জন্য এসেছে আমরা একটু খুঁজে দেখি। শাহরু রমাদানাল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان جرب الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও কেশবপুরবাসী শুনে রাখো, আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে দিয়েছি। ওই মাসে নাজিল করেছি যে মাসটার নাম হলো রমজান মাস। আরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি এ কারণেই, এ কোরআন তোমাদেরকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে ফিরাইয়া নিয়া আল্লাহ তাআলা ঘোষণা করতেছে, কোরআন নাজিল করেছি তোমাদের হিদায়াতের জন্য। কোরআনের কাছে যদি তোমরা আসো, কোরআন যদি মেনে নাও, কোরআন যদি তোমরা লালন করো, পালন করো, কোরআন যদি তোমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করার লক্ষ্যে আক্রান্ত পরিশ্রম করতে পারো, এ কোরআন তোমাদেরকে হিদায়াত দান করা শুধু নয়, জান্নাতের মতো একটা সুসংবাদ দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি তোমাদের হিদায়াতের জন্য। এই কোরআনের কাছে যদি তোমরা আসো, কোরআন তোমাদের হালাল হারাম, জায়েজ না জায়েজ, ভালো মন্দ সব কিছু বুঝিয়ে দিবে। এ কারণেই কোরআনের একটা নাম দিয়েছি ফুরকান। জোরে বলি সুবহানাল্লাহ। ফুরকান মানে হলো তোমার সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না, পরের জমি জাল দলিল করা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে না, সব কিছু সুন্দর করে পার্থক্য করে দিয়ে তোমাকে বুঝিয়ে দিবে। এই কারণেই কোরআন নাজিল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি আমার হুকুম পালনের জন্য। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছে। ওই আল্লাহ তাআলার ইবাদত করো, যে আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টি করে শুধু ক্ষান্ত হয় নাই, তোমাদের বসবাসের জন্য, তোমাদের জীবন যাপনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটাকে সুন্দর করে বিছানা বানিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযী جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদের বসবাসের উপযোগী করে জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি। কোথাও বনবনানি, কোথাও গাছপালা, কোথাও তরুলতা, আবার কোথাও খাল বিল দিয়ে তোমাদের জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এজন্য একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি তোমাদের প্রয়োজনের তাগিদে। ওই বৃষ্টি বর্ষণ করে শুকনো জমিনটাকে আমি আল্লাহ তাআলা আবার উর্বর করে দেই, এটাও তোমাদের উপকারের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মাহে রমজান ছিল রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। সারা মাস রহমতে কেটেছে। এমন একটা সময় মাত্র 2-3 দিন একটু গরম ছিল, কথা বলেন ঠিক কি না? 20টা রমজান পর্যন্ত আরামের ভিতরে অনায়াসে কেটে গিয়েছে, রোজাদারেরা বুঝতে পারে নাই 2-3 দিন একটু গরম ছিল। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মেহেরবানি করে 27শে রমজানের দিন
এমন বৃষ্টি দিয়েছে গোটা পৃথিবীর জমিন ঠান্ডা করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই ক্ষমতা আছে কার? এই ক্ষমতা আছে কার? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে এই শুকনো জমিনটাকে উর্বর করে দেই তোমাদের জন্য, রিজিক উৎপাদনের জন্য। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তাহার দান। ওই নীল আকাশ সবুজ পৃথিবী সবই তাহার দান। তুমি দিয়েছো সবুজে ভরা মাঠ থেকে বন বহুদূর। তুমি দিয়েছো পাখির কণ্ঠে মন মাতানো সুর। কে দিয়েছে কথা বলে? আল্লাহ তাআলা পাখির কণ্ঠে যেমন সুন্দর কণ্ঠ দিয়েছেন, সকাল বেলায় ঘুম থেকে উঠবেন, মোরগটাও কত সুন্দর করে বাদ দেয়, ডাক দিতে থাকে, ও নামাজি মুত্তাকি পরেশগার উঠে যাও, আজানের সময় হয়েছে, সুবে সাদেক হয়েছে। ওই মালিক আল্লাহ তোমাকে ডাকতেছে। ও পৃথিবীর মানুষেরা, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, ঘুমিয়ে গিয়েছিলে, আসো সকাল হয়েছে, মসজিদে চলে আসো, এখনই আল্লাহর সাথে দিদার করে নাও। ওই মালিক আল্লাহ তোমাকে হাত ছানি দিয়ে ডাকতেছে, তোমার সাথে কথা বলবে, আসো নামাজটা আদায় করে নাও। দিনের বেলায় কর্মে চলে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তোমার কাজের সহযোগিতা করবে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে বাহির হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেয় ওই ইমানদার ব্যক্তির সমস্ত কাজের সহযোগিতা করার জন্য। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি যখন ফজরের আজান হয়ে যায় আর ঘুমানো যাবে না। ফজরে মোরগ যখন ডাক দেয়, সাথে সাথে মুয়াজ্জিন আযান দিতে থাকে। যে মসজিদের মুয়াজ্জিন আছে একটু মুরব্বী মানুষ, ঘুম তার কম, কথা বলেন ঠিক কি ঠিক না? ঘুম কম হয়, বারবার ঘড়ি দেখে কখন আজানের সময় হয়ে যায়। সুবে সাদেকের সাথে সাথে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, আরেকজন ইমানদার মানুষ আর একটা মিনিটের জন্য ওই বিছানায় ঘুমাতে পারে না, লাফ দিয়ে উঠে যায় নামাজের জন্য, নিজের প্রভুর সাথে দেখা করার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আজানে আজানে কাফে সুরের মিনার, এমন মধুর যেন পাই না কিনা। তোমার মহিমা ছড়ে ঝরনা ধারায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। তোমার নামের মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। জোরে বলি মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে ডাকতে থাকে, ওই বান্দার যত ব্যস্ততা থাকুক না কেন, বান্দা আল্লাহর সাথে মোলাকাত করার জন্য, সাক্ষাতের জন্য তৈরি হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার মানুষ যখন কপাল আর নাক দিয়ে সিজদা করে, ওই নাক আর কপাল জমিনে স্বাক্ষর করে দেয়, আমার আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া আর কোনো মাথা নত করার জায়গা নাই। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবী বলেছেন, একজন ইমানদার নামাজি মানুষ নাক আর কপাল দিয়ে জমিনে যে জায়গায় সিজদা করবে, জমিনের ওই জায়গাটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আর বলবে, মালিক আল্লাহ, এই বেচারা জমিনে সিজদা করেছিল, আমি সেই মাটি, আমি সেই জমিন সাক্ষ্য দিলাম,
এই বিচারা জমিনে সেজদা করেছিল। যদি আপনি মসজিদের এক কোণায় সেজদা করেন সেই জায়গাও আপনার জন্য সাক্ষ্য দিবে, যদি মসজিদের মধ্যখানে সেজদা করেন সেই জায়গাও সাক্ষী দিবে। মাঠে কাজ করতে গিয়েছেন ধান কাটার সময়, সেখানেও যদি সেজদা করেন ওই জায়গাও আপনার জন্য সাক্ষ্য দিবে। আপনি ঘেরে গিয়েছেন মাছ ধরার জন্য, সেখানেও যদি ঘেরের ভেড়িতে সেজদা দেন সে জায়গাও আপনার জন্য সাক্ষ্য দিবে। আপনি আত্মীয়র বাড়িতে গিয়েছেন, সেখানেও যদি সেজদা দেন সে জায়গাও আপনার জন্য সাক্ষ্য দিবে। আপনি পয়লা বৈশাখে গিয়েছেন, নামাজ আর পড়েন নাই, পয়লা বৈশাখে বন্ধু বান্ধবী মিলে মোটর সাইকেলের পিছনে উঠে পাঙ্ক মেরে ঘুরে বেড়াইছেন, সে জায়গাও কিন্তু সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে যুবকরা যদি বান্ধবী একটা পায়, মোবাইল আর ওই মোটর সাইকেল এখন হয়েছে সবচেয়ে বড় আপনজন, বান্ধবীর মোটর সাইকেলের পিছনে উঠাইয়া পয়লা বৈশাখের নামে যে বেহায়াপানা বেলজ্জিত ভাব, পোশাক তো না, গায়ে যা ছিল তাও ছিঁড়ে ফেলে দিয়ে মোটামুটি মোটর সাইকেলের পিছনে বসে বান্ধবী পাওয়ার দেয় আর বন্ধু পিক আপ মারে। কথা বলেন ঠিক কি ঠিক না? মুরব্বীরা হয়তো খুব একটা বসবে না, যুবক কই গেল? যুবকরা এখনো মনে হয় বাদাম বাজার দোকানে রয়েছেন। আসো ও যুবক, তুমি যা করেছো পৃথিবীর কেউ না দেখলেও দেখেছে কে? কথা বলেন দেখেছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, পৃথিবীর জমিনে মানুষের চোখ ফাঁকি দেওয়া যাবে, সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যাবে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন, ওই ফেরেশতার চোখ ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তাআলা এমন একটা মেমোরি দিয়েছি, নারায়ে তাকবীর। এই আপনারা এটিএম শামসুজ্জামানের মতো কৃপণ না যারা এসেছেন, আপনারা একটু বসেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মোবাইলে যেমন মেমোরি রয়েছে, ভাই বসেন ভাই, ও আলহামদুলিল্লাহ, আমাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকেও প্রতিনিধি এসেছেন, ভাইজানকেও আমরা আসন গ্রহণের জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের কণ্ঠনালীতে একটা মেমোরি দিয়েছেন। কি দিয়েছেন বলেন? একটা মেমোরি দিয়েছেন। এই মেমোরিতে আপনার কাছে মোবাইলে যে মেমোরি আছে, এই মেমোরিতে যেমন সব কিছু রেকর্ড হয়, আপনি কথা বলেছেন, আপনার মেমোরিতে গান আছে, আপনার মেমোরিতে গজল আছে, আপনার মেমোরিতে তাফসীর মাহফিল আছে, আপনার মেমোরিতে রাতের আধারে যে নাচটা দেখেন এটাও আছে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কণ্ঠনালীতে একটা মেমোরি দিয়েছেন। এই মেমোরিও আপনি যা করতেছেন, যা বলতেছেন, যেখানেই যাচ্ছেন সব কিছু এই কণ্ঠনালীতে রেকর্ড হচ্ছে, এই মেমোরিতে রেকর্ড হচ্ছে। এই মেমোরিটা দুনিয়ার কেউ জানবে না, কেউ দেখবে না, এমন ভাবে কন্ট্রোল করে রাখা হয়েছে। এই মেমোরিটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশেই তখন সুন্দর করে সব কিছু জানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দান যেদিন অনুষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের এই জমিনের মানুষ বাপ বিতান্ডা করবে, চালাকি করবে, বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এটা করি না, এটা করি না। এই বাংলার মানুষ বড় চালাক। বাংলার মানুষ একবার একজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, আবার তার বাড়িতে এসে বলে তোমার মতো ভালো মানুষ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না?
যে ইমামের পিছনে নামাজ পড়ে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে বলে হুজুর আপনার পিছনে নামাজ না পড়লে ভালো লাগে না, আবার নামাজ পড়ে বাইরে এসে ওই ইমাম সাহেব সম্পর্কে সমালোচনা করে, এমন স্বভাব সমাজে মানুষের আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও বলবে মালিক আল্লাহ আমি এই করি নাই, এই করি নাই, আমি এটা করি নাই, আমি গানের আসরে যাই নাই, নাচ গান দেখি নাই, রাতের আধারে আমি উলঙ্গ বেহায়াপনা নাচ দেখি নাই। এভাবে যখন আল্লাহর কাছে বলবে তোমার ফেরেশতা পাড়াই লিখতে পারে, তোমার ফেরেশতা যেটা লিখেছে এটা সঠিক না, আল্লাহ তাআলা তখন এই মেমোরিটা উন্মুক্ত করে দিবেন। মেমোরি আপনার সামনে পুঙ্খানুপুঙ্খ রূপে সব বলতে থাকবে, সাথে সাথে জবান দিয়ে বের হয়ে যাবে ইয়া ওয়াইলানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। সাথে সাথে ডাক দিয়ে বলে আমাদের জন্য ধ্বংস, আমাদের জন্য হালাকাতি, আমাদের জন্য দুর্ভোগ, আমাদের জন্য বড় ক্ষতিগ্রস্ত। আমি জানতাম না আজকে ছোট থেকে ছোট যা করেছি সব এই মেমোরিতে লিপিবদ্ধ থাকবে, এটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে এই পথে পা দিতাম না। আপনি পরের ঘেরে বিষ দিয়েছেন সেটাও মেমোরিতে থাকবে, ফেরেশতা লিখতে থাকবে। আপনি পরের কলার খাদি চুরি করেছেন সেটাও লেখা থাকবে। আপনি অন্যায়ভাবে একজন মানুষের উপর চড় উঁচু করেছেন, আপনি অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, অন্যায়ভাবে জাল দলিল করেছেন, অন্যায়ভাবে এতিমের হক নষ্ট করেছেন, অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, অন্যায়ভাবে মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষকে জেল খাটিয়েছেন, এমন ভাবে যত যা কিছু করেছেন সব কিছু এই ফেরেশতা যখন লিখে আল্লাহর কাছে জমা দিবে, আর কিয়ামতের ময়দানে মেমোরি যখন খুলে দেওয়া হবে সব বলতে থাকবে, মিলে যাবে। তখন আপনার জন্য শুধু এই বাক্যটা বের হবে ইয়া ওয়াইলানা মালি হাযাল কিতাব। হায় হায় আমাদের জন্য বড় দুর্ভোগ, বড় আফসোস। ছোট থেকে ছোট গুনাহ যা করেছি আজকে সব কিছু তো এখানে লিপিবদ্ধ রয়েছে। একটু জোরে জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য সময় আছে। আল্লাহ তাআলা মাঘে রমজান দান করেছিলেন রহমত মাগফিরাত নাজাত দিয়ে, আর জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ রহমতের মাস দিয়েছি, আসো রহমতের মাসে আমি আল্লাহর রহমতগুলো শুপে নাও, মাগফিরাতের মাসে আমার কাছে ক্ষমা চাও, নাজাতের মাসে আমার কাছে নাজাতের জন্য দোয়া করো। আমি তোমাদের জন্য একটা রাত্র দিয়েছিলাম যে এক রাত্র ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করার মতো সওয়াব ছিল। এর চেয়েও তাফসীরের ভিতরে এসেছে 1000 মাস ইবাদত অপেক্ষা উত্তম একটা রাত্র তোমাদের জন্য দিয়েছিলাম। আর যদি তোমরা এই সুযোগ পাওয়ার পরেও সুযোগ হাতছাড়া করো, বিশ্বনবী বলেছেন রগিমান ফরজুলিন, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক যারা রমজান মাস পেল গুনাহ মাফ করাইতে পারলো না, রমজান মাস আবার বিদায় নিয়ে চলে গেল, ওই ব্যক্তি ধ্বংস হোক যারা পিতামাতা পেয়েছে, পিতামাতা পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। আর আমার নবী যেটা হ্যাঁ বলেছে, আমার নবী যেটা ইয়েস বলেছে, ওটাকে আর নেগেটিভ নেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? বিশ্বনবী বলে দিয়েছেন পিতামাতা পেয়েছো, পিতামাতার কাছ থেকে খেদমত করে তোমরা পিতামাতার কাছে খেদমত করে জান্নাত লাভ করতে পারো নাই, তোমরাও ধ্বংস হয়ে যাও। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পরের স্থান দিয়েছেন পিতামাতাকে। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, অবশ্যই বাধ্যতামূলক করে দিয়েছি। আমি আল্লাহ আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, পিতামাতার সাথে উত্তম আচরণ করার সন্তান এখন খুবই কম পাওয়া যায়, পিতামাতার সাথে দুর্ব্যবহার করার সন্তান হাজারো পাওয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার পরে দায়িত্ব হলো তোমরা তোমার পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। আল্লাহ তাআলা
নিজের ইবাদতের পরেই পিতামাতার ঘোষণা দিয়েছেন। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরও প্রতি সদা ইহসান তরে, ইহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগে তেরা ভয় যে অসন্তোষ। খোদারি হুকুম তারা ইধারার বরকত, খোদারি হুকুম তারা ইধারার বরকত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও কেশবপুরবাসী শুনে রাখো, তোমার জন্য জান্নাত হলো তোমার মায়ের পদতলে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই জান্নাত মায়ের পদতল থেকে কেড়ে নিয়েছে আরেকজন নারী। এক নারীর পায়ের তলে ছিল জান্নাত, এই জান্নাতটা কেড়ে নেওয়ার জন্য আরেকজন বেশি ভূমিকা রাখে, সে হলো একজন নারী। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যখন চলেন রাস্তাঘাটে দেখবেন একটা লাল সংকেত যখনই হয় তখন মনে হবে এটা বিপদ সংকেত। কথা বলেন ঠিক কিনা? দেখবেন গাড়ি চলতে চলতে যদি লাল পতাকা ওড়ে বুঝবেন এখানে বিপদ সংকেত আছে। যেখানে লাল আলো জ্বলে, আপনি গাড়ি চালাচ্ছেন, শহরে যাবেন, লাল বাতি জ্বলে গিয়েছে, মানে এখানে আর গাড়ি চালানো যাবে না। লাল বাতি হলো বিপদ সংকেত। আপনি আমি পিতামাতার কাছে যতদিন ছিলাম ততদিন পিতামাতা আমার কাছে খুব প্রিয় ছিল। একদিন আপনার বাড়িতে একজন ঢুকেছে লাল শাড়ি পরে, ওই লাল শাড়িওয়ালা এমন লাল সংকেত দিয়ে দিয়েছে, ওই দিন থেকেই পিতামাতা ওই বাড়ির জন্য বুড়ো আর বুড়ি হয়েছে। কথা বলেন ঠিক না? আরে লাল সংকেত আপনার বাড়ি ঢুকেছে, তার মানে আপনি যখন প্রথম যে স্ত্রীকে বিবাহ করেন ওই স্ত্রী কোন শাড়ি পরে? কালো শাড়ি মনে হয়, সবুজ শাড়ি, সাদা শাড়ি। যদি দেন সাদা শাড়ি, কয় জীবনে যাব না তোর বাড়ি। কথা বলেন ঠিক কিনা? লাল শাড়ি পরে আসে ওই বাড়িতে, সুন্দর করে সেদে লাল শাড়ি পরে আর সংকেত দেয়। এই লাল শাড়ি পরে এসে লাল সংকেত দিলাম, শ্বশুর সোজা হও, শাশুড়ি সোজা হও, দেওর সোজা হও, বাসুর সোজা হও, ননদ সোজা হও। লাল শাড়ি পরে ঢুকেছি, এখন থেকে সবাই সাবধান হও। কথা বলেন ঠিক না? আরে কি কায়দায় আমার পিতামাতার কাছ থেকে আমাকে ছিনায় নেয়, সব মন্ত্র জানে ওই একজন। বালিশে এক জায়গায় মাথা দিয়ে যখন ঘুমায় আর শুধু কানে সুড়সুড়ি দেয়, শুধু কানে সুড়সুড়ি দেয়, দেখো আমি সব ছেড়ে আসছি তোমার, একটু তোমার সাথে সংসার করব, তোমার মা যা তাই আমার থাকা চলবে না। এমন কায়দায় ভঙ্গি দেবে, তখন মনে হবে সত্যি কি আমার মা খারাপ। তার মানে এই যে মন্ত্র লাল শাড়ি একটা বিপদ সংকেত আপনাকে দিয়েছে। ভাইরা আমার, এই বিপদ সংকেত থেকে অনেক যুবক বিপদ সংকেত থেকে বাঁচতে পারে, অনেক যুবক পারে না। কথা বলেন ঠিক না? যারা বিপদ সংকেত থেকে বেঁচে যায়, প্রথম রাত্রে লাল সংকেত যখন আপনার বাড়িতে দেবে, সুজয়ে দাঁড়ায় থাকবেন। আমার প্রথম রাতের কথা হলো, মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কানে ঢুকবে না, আমার পিতার বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কানে ঢুকবে না। আমার এক সময় অস্তিত্ব ছিল না, আমার পিতা মাতা আমাকে, আমার পিতা আমার জন্য বাসা থেকে বের হয়েছে পান্তা ভাত খেয়ে, আমার পিতা আমার জন্য বাসা থেকে বের হয়েছে না খেয়ে। পৌষ মাসের শীতে মাঠে কাজ করেছে, ভ্যান চালিয়েছে, রিক্সা চালিয়েছে, শ্রম দিয়েছে, রোদ্রে ধান কেটেছে, পিঠের চামড়া কালো করেছে আমাকে মানুষ করার জন্য। আমার মা না খেয়ে ডিমের অংশটা আমাকে দিয়েছে, মাছের কলিজাটা আমাকে দিয়েছে, সব কিছু আমার জন্য আমার মা উজাড় করে দিয়েছে। এই মা বাপের বিরুদ্ধে আমার কানে কোনো নালিশ ঢুকবে না, স্ত্রী ওই দিন সোজা হবে। কথা বলেন ঠিক না? আর আপনি যদি দেখো আমি কি করব, আমার কিছু করার নেই, যা করতে হয় তা তো পারা যাবে না, মারও কিছু করতে পারবেন না, তা তুমি একটু মেনে নাও। তার মানে বোঝা গেল বউ মোড়ল আর এই গাউল। এই কথা বলেন ঠিক না? উনি রাজমিস্ত্রি আর ইনি জুগাড়ি, আমার কিছু করার নেই। তুমি পুরুষ হয়ে যা কি করতে বসে, দত ভঙ্গ হয়ে যাও, বাটই কাছে গলায় দড়ি দিয়ে মরো।
যে স্বামী যত স্ট্রং, স্ত্রীকে শাসন করতে পারবে, ছেলে মেয়েগুলো সুন্দর মানুষের মতো মানুষ হবে, লেখাপড়া শিখবে, মানুষ হবে। আর যে স্বামী হিসাবে দুর্বল, স্ত্রী ওই বাড়ি দেখবেন মোড়ল সাজে, স্বামীরও মানে না, ছেলে মেয়ে মানে না, শ্বশুর শাশুড়ি মানে না, ওর নিজের ছেলে মেয়েও মানুষ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি কেউ শিক্ষক থেকে থাকেন, মাস্টার থেকে থাকেন, আমার সাথে একমত হবেন, যে মাস্টার ছাত্রদের পিটাইয়া পিটাইয়া মানুষ করার চেষ্টা করে, ওই ছাত্র মানুষ হয়ে চাকরি পাওয়ার পরে বলে ওই স্যার মাইরিল, তাই আমি ভালো হয়েছি। কথা বলে ঠিক কি ঠিক না? আর যে স্যার কয় না আমি তোর কিছু কব না, তুই একটু বাড়িতে আমার জামরুল এনে খাইছিস, আমি তোর কিছু কব না, 1 কেজি তেঁতুল এনে দিছিস, না একটু আম এনে দিছিস, তোর আমি কিছু কব না। যে স্যার এইভাবে যত্ন করে, ও মরবে তাও বলবে স্যারের জন্য আমি অমানুষ হয়েছি। কথা বলেন ঠিক কি ঠিক না? এর জন্য শাসন রাখবেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিজারাত বিমাল, মুলকে সিয়াসাত, ইলম বা বাহাস, 3 জিনিস ছাড়া 3 জিনিস থাকে না। শাসন ছাড়া রাজ্য থাকে না। যদি চেয়ারম্যান, মেম্বার, এমপি একটু স্টাফ হয়, সব মানুষ হয়, দেখবেন তাকে সবাই ভয় পাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর মেম্বার যদি 3000 টাকা নিয়ে কাট করা লোক হয়, ওই মেম্বারের ওর দাম দেবে না। পরে তুমি ভোট আনতে দেবো, তোমার কাছে 5000 নেবে। এই কথা বলেন ঠিক কি ঠিক না? আর তুমি যদি চেয়ারম্যান মেম্বারের কাছে 5000 টাকা নিয়ে ভোট দাও, তুমি এক কাজে গেলে তোমার কাছে 10000 নেবে। পাল্টা পাল্টি চলবে, ইসরাইল আর ইরান। এই কথা বলেন ঠিক কি ঠিক না? এখন বুঝতেছে মুসলমান মারা কি গেরান। আল্লাহ তাআলা ওদের